আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে করব করলা ভাজি। এই করলা রুটিতে, পরোটাতে সব কিছু দিয়ে খেতে পারবেন। এভাবে করলা ভাজি করব, একদম তিতা লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। তো আমি করলাগুলা ধুয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি। করলা একটু পাতলা করেই কাটতে হবে, একদম চিকন চিকন করে আমি আলু কেটে নিয়েছি। এখানে আমি 2টা আলু নিয়েছি, মিডিয়াম সাইজে ছোটো ছোটো। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাথে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। তো এটাকে একটু একটু ভেজে নেব। আমার বাইরে বিল্ডিংয়ের কাজ চলতেছে, যেন একটু শব্দ আসতেছে। তো এখানে আমি কটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি ফ্রিজের ছিল, ডিপে রেখেছিলাম অনেক কাঁচামরিচ, সেখান থেকে বের করে রান্না করতেছি। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা বুঝে দিবেন, আমি লাগলে আবার দিব, কারণ আমি লবণ 2বার দিই টেস্ট করে। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম এখানে। সামান্য একটু হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিছি। মরিচের গুঁড়া কিন্তু একটু দিবেন, এটা দিলে কিন্তু ভালো লাগবে, যে আর কি রান্না করে খাবেন। এটা খুবই ভালো লাগে, আপনি একদম তিতা লাগবে না। আপনি পোলার ভাতের সাথেও খেতে পারবেন, আপনি রুটি পরোটা দিয়েও খেতে পারবেন, এত ভালো লাগে খেতে। তো এই পাতলা করলা যে আমি কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম আমি মশলাটা কষানোর পরে। এটাকে একটু ভালো করে কষায় নিব, মানে মিক্স করে নিব। এটাকে হওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আলুটাই দিয়ে দিব, একটু লাড়াচাড়া দিয়ে। তাই যে আলুটা রাখছি সেটা দিয়ে দিলাম। আমার আলুটা দিতে একটু দেরি হয়ে গেছে, আপনারা আরও আগে দিয়ে দিবেন, কারণ আমি চুলায় দিয়ে একটু অন্য কাজে গেছিলাম, লেট হয়ে গেছে দিতে। সাথে সাথে দিয়ে দিবেন, কারণ করলা আলু একসাথে হয়ে যাবে। আর পাতলা করলা যখন আলুটা দিয়ে দিলে হয়ে যেত, তো আমার করলাটার পর আলুটা দিতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এটা একটু ভাজা ভাজা হয়ে আসতেছে। দেখেন করলাটা আমি লেড়ে চেড়ে উল্টাই দিব। এখন নিচে হালকা একটু ভাজা ভাজা হয়ে আসছে, উল্টাই দিছি। তো এটাকে আবার রেখে দিব। যখন দিবেন 2-1 মিনিট ঢেকে রেখে রাখবেন, তারপরে কিন্তু আর ঢাকবেন না, নাহলে তিতা লাগবে কিন্তু। দেখেন আমার করলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে, একদম ভাজা ভাজা হয়ে আসছে কিন্তু। এটাকে আমি নামাই ফেলবো, হয়ে গেছে আমার করলা। দেখেন, এটা আপনি পরোটা রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন, একটু তিতা লাগবে না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।